মুমিন ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, বাদশা ছিল কয়জন? যারা পুরা পৃথিবী শাসন করেছে এমন ছিল চারজন, যার মধ্যে দুইজন ছিল মুমিন, দুইজন ছিল কাফের। দুইজন যে ইমানদার ছিল তাদের মধ্যে একজন ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিল বাদশা যুলকারনাইন। নামটা কি বলেন তো? এই যুলকারনাইন বাদশা পৃথিবীর মধ্যে জীবিত ছিল 1650 বছর। সুবহানাল্লাহ, বাড়িতে কি কইেন? কয় বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের মধ্যে সে আলোচনা করছেন, ওইদিকে যাব না, লম্বা ঘটনা, ওইদিকে আমি যাব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন, তিনি এমন একজন নবী, সকল মাখলুকাতের সাথে কথা বলতে পারতেন, সকল প্রাণীকুলের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাবেশ হতো, সভা হতো, ওই সবার মধ্যে আলোচনা হতো, বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। বলুন তো, দুনিয়ার মধ্যে যখন মিটিং হয়, মিছিল হয়, আলোচনা সভা হয়, তখন দেখবেন মিটিং এর মধ্যে কোন ব্যক্তি আছে, এমন ব্যক্তি আছে চুপচাপ করে বসে থাকে, কথা বলে না, কিন্তু শেষ বেলায় গিয়ে একটা কথা বলে, একটা দুইটা কথা বলে, খুব দামি কথা, মূল্যবান কথা। আছে না নাই? আছে তো। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন সভা হতো, মিটিং হতো, আলোচনা হতো, সবার শেষে শেষ বেলায় একটা পাখি ছিল, দুই তিনটা কথা বলতো, একটা দুইটা কথা বলতো, দামি কথা বলতো। কি কথা বলতো? দামি কথা বলতো। কিন্তু আজকে সভা শুরু হয়ে গেছে, এখনো ওই পাখি আসে নাই। কি আসে নাই? আমার যেই ব্যক্তি ভালো ভালো মূল্যবান কথা বলে, সবাই তার অপেক্ষায় থাকে কি থাকে না? থাকে না? যে ওই ব্যক্তি আসুক, তারপরে শুরু হবে, একটা ভালো ফয়সালা হবে, ঠিক কি না? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই পাখিটা এখনো আসলো না, বিলম্ব করে আসলো। যখন পাখি আসলো, বলল, আমি তোমাকে শাস্তি দেব, তুমি কেন বিলম্ব করলে, তুমি কেন লেট করলে, আমি তোমাকে শাস্তি দেব। ওই পাখি ডাক দিয়ে বলো, পাখিটা ছিল হুদহুদ পাখি। কি পাখি? ওই পাখির এমন ক্ষমতা ছিল, ওই পাখি মাটির মধ্যে ঠোকর দিয়ে বলতে পারতো এইখানে কত ফিট নিচে পানি আছে বা কোথায় পানি নাই, এই কথা সে বলতে পারতো। এই ক্ষমতা দিয়েছে কে? কে দিছে? মুমিন ভাইরা আমার, পাখি বলল, নবী গো, আমি আপনাকে এমন একটা সুসংবাদ দিব, যখন আপনি ওই সুসংবাদটা পেয়ে যাবেন, আমার মুখ থেকে শুনবেন, আপনি আমাকে শাস্তি দিবেন না, বরং আরো খুশি হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বলে, সেইটা কি? বলে, নবী গো, আপনি যে সারা পৃথিবীর বাদশাহ, আপনি যে একজন নবী, আপনাকে নবী হিসাবে মানে না, আপনাকে বাদশাহ হিসাবে বিশ্বাস করে না, মানতে চায় না, এমন একটা দল আছে। একজন রানী আছে, যার নাম হলো রানী বিলকিস। বলে, কোথায়? বলে, ইয়ামেন দেশে। কোন দেশে? ইয়ামেন দেশে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফিলিস্তিনে। কোথায়? খুব কাছে না দূরে? অনেক দূরে। ইয়ামেন দেশে রানী বিলকিস আপনাকে বিশ্বাস করে না, আপনাকে মানতে চায় না, আপনি যে চিঠি লিখে পাঠাইছেন, আপনাকে সে নবী হিসেবে মানতে চায় না। ও নবী গো, বাদশা নামদার, আপনি আসলে কি নবী কিনা, আপনি আসলে সারা পৃথিবীর বাদশা কিনা, আপনাকে টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আপনার দরবারে দল বল নিয়ে আগমন করতেছে। কি করতেছে? ও নবী গো, আপনার দরবারে আগমন করতেছে। বলে যে আমার দরবারে আসতেছে, বাদশার দরবারে আসতেছে। বলে, কত দূর আসছে? বলে, আপনার দরবারের কাছাকাছি চলে আসছে। বলে, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছে? কি হাদিয়া নিয়ে আসছে? যখন কোনো বাদশার দরবারে কেউ যায়, খালি হাতে যায় নাকি হাদিয়া নিয়ে যায়? বলে, আমার জন্য সে কি হাদিয়া নিয়ে আসতেছে? বলে, নবী গো, বেশি কিছু না, বেশি কিছু আনে নাই, আপনার জন্য 7 খান স্বর্ণের ইট উপহার নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় খান? কয় খান? যদি আপনারে আমার এই একটা দেওয়া হয়, জিন্দেগিতে আর কিছু লাগবে? কথা কয় না? কয়, হুজুর, আপনি তো বলতেছেন যদি পাইতাম তাহলে কি আর এই ওয়াজের ময়দানে বসতাম? ঠিক কিনা?
এমন লোক আছে না নাই? মুমিন ভাইরা আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ পাখি বলতেছে, নবী গো, আপনার জন্য 7 খান স্বর্ণের ইট নিয়ে আসতেছে। বলতেছে আর কি নিয়ে আসতেছে? বলে আপনার জন্য 7 খান গোলাপ ফুল। কয় খান? 7টা গোলাপ নিয়ে আসতেছে। ওই গোলাপের মধ্যে পৃথিবীর সব থেকে সুগন্ধি মিষ্ক আম্বার ওই গোলাপের মধ্যে ঢুকাই দিছে। যেই সুগন্ধি যদি কারো নাকের মধ্যে যায়, ওই সুঘ্রাণে লোকটা আত্মহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, আনন্দে উৎফুল্ল হয়ে যায়, এত সুন্দর ঘ্রাণ। এমন ফুল কয়টা? স্বর্ণের ইট কয়টা? 7 খান স্বর্ণের ইট, 7 খান গোলাপ, আর 14 জন গোলাম। কয়জন গোলাম? 7 জনের কাছে 7টা ইট আর 7 জনের কাছে গোলাপ। বলে এইগুলো নিয়ে আপনার দরবারে কাছাকাছি চলে আসছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও জিন জাতি, আমার দরবার থেকে শুরু করে 2 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়া রাস্তা করে দাও। মুমিন ভাইরা আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার দরবার থেকে কয় মাইল রাস্তা করো? 2 মাইল স্বর্ণের ইট দিয়ে রাস্তা করে দাও। কিসের ইট? সারা বিশ্বের বাদশা, তার কাছে কি এই কাজটা অসম্ভব? জিন জাতির হুকুম করলে 1 মুহূর্তের মধ্যে করতে পারবে কি পারবে না? জিন জাতির রাস্তা তৈরি করে দিছে। বলে বাদশার আমদার আর কি করব? বলে এই 2 মাইল পর্যন্ত 2 পাশে 200 গোলাম দাঁড় করায় দাও। কয়শো? কথা বলেন না, কয়শো? 200 গোলাম দাঁড় করায় দাও। 200 গোলামের মধ্যে 200 গোলাপ ফুল। কয়শো গোলাপ ফুল? রানী বিলকিস মিষ্ক আম্বার আনতেছে, কিন্তু গভীর নদীর মধ্য থেকে যেইখানে সুগন্ধি তৈরি হয়, যেই সুগন্ধি পৃথিবীর আজ পর্যন্ত কেউ আনতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই, ওই সুগন্ধি নিয়ে আসো। যেই সুগন্ধি নাকের মধ্যে যাওয়ার সাথে সাথে যেন পাগল হয়ে যায়, ঘ্রাণে পাগল হয়ে যায়, ওই সুগন্ধি আইনা ওই ফুলের মধ্যে ঢুকায় দাও। আর রানী বিলকিস যখন আমার দরবারে ঢুকবে, স্বর্ণের ইটগুলো যখন পাড়ায় পাড়ায় আসবে, হাইটা হাইটা আসবে, তখন ওই ফুলগুলো তার গায়ের মধ্যে সুইরা মারবা। বলেন তো, 1 ফোঁটা, 1 জাররা পরিমাণ ঘ্রাণ নাকের মধ্যে আসলে পাগল হয়ে যায়। এইরকম 200 গোলাপ একত্রে গায়ের উপরে পড়ে, অবস্থাটা হইবে কেমন? খেলাটা জমবে কেমন? এই ঘটনা, এই খেলাটা সাজাইছে কে? কথা বলি কে? মুমিন ভাইরা আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রানী বিলকিস কত দূর আসছে? বলে নবী গো, আপনার দরবারের কাছাকাছি চলে আসছে। বলে রানী বিলকিস একজন তো রানী, একটা রাজ্য চালায়, তাকে তো বসতে দেওয়ার জন্য একটা চেয়ার দরকার, ঠিক কিনা? কিন্তু আমার দরবারে তো সিংহাসন একটা। কোন রাজা বাদশার দরবারে কি সিংহাসন 2টা থাকে নাকি একটা থাকে? আমার দরবারে তো সিংহাসন আর একটা নাই। বলে এই তোমাদের মধ্যে এমন কি আছে, কেউ আছো কিনা? ওই রানী বিলকিস যে সিংহাসনটার মধ্যে বসে, ওই সিংহাসনটা অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে আমার সামনে হাজির করতে পারবে, এমন কেউ আছো কিনা? রানী বিলকিসের রাজত্ব কোথায়? ইয়ামেন দেশে। কোথায়? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজমহল কোথায়? ফিলিস্তিনে। দূরত্ব কত? অনেক দূরত্ব। জিন যদি দাঁড়ায় গেল, জিন যদি বলল, নবী গো, বাদশার আমদার, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন, তাহলে ওই রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে খুব অল্প সময়ের মধ্যে আমরা হাজির করে দিব। বলে তোমার কতটুকু সময় লাগবে? বলে বাদশার আমদার, আপনি যে চেয়ারটার মধ্যে, সিংহাসনটার মধ্যে বসে আছেন, ওই সিংহাসনটার মধ্যে বসা অবস্থায় যে আছেন, ওইখান থেকে একবার দাঁড়াইবেন, আবার বসবেন। কি করবেন? নবী গো, একবার দাঁড়াবেন, আবার একবার বসবেন। আপনি দাঁড়াইয়া বসার আগে, দাঁড়াইয়া যে বসবেন, বসার আগে ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব।
মুমিন ভাইরা আমার, বলে নবী গো, আপনি শুধু চেয়ার থেকে একবার দাঁড়াবেন, আবার চেয়ারের মধ্যে বসে পড়বেন। এই দাঁড়াইয়া বসার আগে রানী বিলকিসের সিংহাসনটা হাজির করে দিব। বলুন তো, এই চেয়ার থেকে দাঁড়াইতে আর বসতে কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড, ঠিক না? 1 সেকেন্ডে বেশি লাগার কথা, 1 সেকেন্ডে তো বেশি লাগতে পারে না। কিন্তু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরটা কি দেন? বললেন, না না, আমার কাছে এত সময় না। সময়টা খুব বেশি ছিল, খুব লম্বা সময়। বলেন, না, আমার কাছে এত সময় নাই। তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার দ্বারাই কাজ হবে না। বলে, আর অন্য কেউ আছে কিনা, অন্য কোনো ব্যক্তি আছে কিনা যে এর থেকে অল্প সময় ওই রানী বিলকিসের সিংহাসনটা হাজির করতে পারবা? একজন বৃদ্ধ লোক, দাড়িগুলো পাকা, চুলগুলো সাদা হয়ে গেছে, দাঁড়ায় বলল, নবী গো, ও নবী বাদশা নামদার, যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে ওই রানী বিলকিসের সিংহাসনটা আমি এর থেকে অল্প সময় আপনার দরবারে হাজির করে দিব। ও নবী, আমি এর থেকে অল্প সময় হাজির করে দিব। বলে, তোমার কতক্ষণ সময় লাগবে? বলে, নবী গো, মুমিন ভাইরা আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, বলে, ও বৃদ্ধ বাবা, বাবাজি, তোমার কতটুকু সময় লাগবে? জিন জাতি তো 1 সেকেন্ড সময় চাইছে, আমি দাঁড়াবো আর বসবো, এর মধ্যে নিয়ে আসবে, তোমার কতটুকু সময় লাগবে? বলে, নবী গো, ও নবী, আপনি যেইখানে বসা আছেন ওইখান থেকে দাঁড়াতে হবে না, আপনাকে নাড়াচাড়াও করতে হবে না, নড়তে চড়তে হবে না, যেইখানে বসে আছেন ওইখানে বসে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে চোখ দিয়েছে, চোখের মধ্যে যে পলক দেওয়ার জন্য একটা পাতা দিয়েছে, 2টা পিসি দিয়েছে, আপনি চোখটা বন্ধ করবেন, আবার চোখটা খুলবেন, বন্ধ করে অপেক্ষা করতে হবে না, চোখের মধ্যে একটা পলক দিবেন, একটা পলক দিয়ে যখন চোখটা খুলবেন, আপনি চোখটা বন্ধ করে তাকায় দেখবেন সামনে সিংহাসন হাজির হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে 1 সেকেন্ডকে 100 ভাগ করলে কয় ভাগ? একটা সেকেন্ডকে 100 ভাগ, কয় ভাগ? একটা সেকেন্ডকে যদি 100 ভাগ করেন একটা সময় হয়, ওই সময়টাকে বলে ন্যানো সেকেন্ড। কি সেকেন্ড? ন্যানো সেকেন্ড। বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে চোখের মধ্যে একটা পলক দিতে ন্যানো সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? ন্যানো সেকেন্ড সময় লাগে। বাদশা নামদার, আপনি চোখের মধ্যে একটা পলক দিবেন, আপনার সামনে রানী বিলকিসের সিংহাসনটা হাজির হয়ে যাবে। বলে, তুমি কি পারবা নাকি? বলে, জিন জাতি যেইটা পারলো না, তুমি ওইটা কেমনে পারবা? বলে, নবী গো, আমি তো পারবো, আপনি শুধু আমাকে একটু আদেশ করে দেখেন, হুকুম করে দেখেন। এদিকে রানী বিলকিস আসতেছে, মনে আছে তো? কোথায় আসতেছে? দরবারের মধ্যে আসতেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, রানী বিলকিস কত দূর আসছে? বলে, নবী গো, আপনার দরবারের সামনে চলে আসছে। স্বর্ণের রাস্তা তৈরি হয়ে গেল। রানী বিলকিস যেই নাকি দরবারের মধ্যে ঢুকতেছে, দেখতেছে স্বর্ণের ইট দিয়ে রাস্তা তৈরি করা। তিনি চিন্তা করলেন, আমি মাত্র 7 খান ইট আনছি, কয় খান? আর এখানে হাজার হাজার স্বর্ণের ইট বিছাই দিছে, এই 7 খান ইট দিয়ে আমি কি করব? যার জন্য আমি স্বর্ণ নিয়ে আসলাম, আমি তার উপহার দিব, উপঢৌকন দিব, সে তো আমার জন্য পায়ের নিচে বিছায় রাখছে, ঠিক কিনা? যেটা আপনি উপহার দিবেন ওইটা নিচে বিছায় রাখছে। কাহিনী তো এই জায়গায় শেষ না। যখন একটু সামনের দিকে আগাইল, ফুলগুলো গায়ের মধ্যে ছুঁড়ে মারতে শুরু করলো। মুমিন ভাইরা আমার, মনে আছে নাকি রানী বিলকিস কোথায়? ইটের উপরে। কোথায়? স্বর্ণের ইটের উপরে বসে আছে, হাঁটতেছে, ফুলগুলো তার গায়ের মধ্যে ছুঁড়ে মারতেছে। এই অবস্থায় ওই যে 14 জন গোলাম, একজন তাকায় দেখতেছে স্বর্ণের যে ইট দিয়ে রাস্তা তৈরি করছে, একটা জায়গার মধ্যে কিছু
একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গার মধ্যে কিছু ইট নাই, কি নাই? গুইনা দেখে ওই জায়গায় 7 খান ইট নাই। কয় খান? 7 খান ইট নাই। বলুন তো রানী বিলকিসের হাতে কয়টা ইট? রাস্তার মধ্যে নাই কয়টা? কয় মাইল রাস্তা? কয় মাইল? আপনার হাতে 7 খান আর রানী বিলকিসের হাতে 7 খান, রাস্তার মধ্যে গায়েব কয়টা? তাহলে কেমন জানি মনে হয় এই জায়গার থেকে চুরি করে নিছে, ঠিক কি না? কথা কয় না? 2 মাইল যে স্বর্ণের ইট দিয়ে রাস্তা করতে পারছে, 2 মাইল, সেই জায়গায় 7 খান ইট বাকি থাকতে পারে? কথা কয় না? ঢাকা থেকে বরিশাল বিশাল রাস্তা করছে, মাঝখানে 1 হাত ফাঁকা রাখছে, এটা কি মানা যায়? এটা কি শর্ট পড়তে পারে? পারে এটা? 2 মাইল স্বর্ণের ইট দিয়ে রাস্তা তৈরি করছে, এর মধ্যে 7 খান ইট গায়েব। আবার ওই 7 খান ইট কার কাছে? কার কাছে? বিষয়টা কেমন জমলো, কেমন জানি মনে হচ্ছে রানী বিলকিস এইখান থেকে 7 খান স্বর্ণের ইট চুরি করে আসছে। বলতেছে, রানী সাহেবা সাবধান, সামনে আর 1 পাও দিয়েন না। বলে কেন, কেন কি হয়েছে? বলে একটু তাকায় দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু 7 খান ইট নাই। কয় খান? এত লম্বা রাস্তা স্বর্ণের ইট দিয়ে যে তৈরি করলো, ওইখানে 7 খান ইট কিন্তু গায়েব। আমাদের হাতেও তো 7 খান আছে। কেমন জানি মনে হয় আমরা এখান থেকে চুরি করে নিছি। একদম স্পষ্ট প্রমাণ, এই প্রমাণ কিন্তু মিটাই দেওয়া যাইবে না। সামনে গেলে কিন্তু খবর আছে আসামি ধইরা চোর বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিবে। কিন্তু ওই যে ফুল মারতেছে, ফুলগুলা মারতেছে কিনা গায়ের মধ্যে, সবাই তো পিছন থেকে ঘেরাও করতেছে। পিছনে তো শত শত লোক দাঁড়ায় গেছে, গোলাম দাঁড়ায় গেছে। এখন কি আর পিছনে যাওয়া সম্ভব? প্রধানমন্ত্রী গেট থেকে ঢুকছে, ঢুকে দেখে যে সামনে বিপদ সংকেত, হাজার হাজার লোক পিছনে আছে না। এখন কি আর পিছনে যাওয়া সম্ভব? বুঝবে না কি হয়েছে? মুমিন ভাইরা আমার, রানী বিলকিস বলল, ঠিক আছে, যদি সে বাদশাহ হয়ে থাকে, যদি নবী হয়ে থাকে, তাহলে আমাকে শাস্তি দিবে না। চলো সামনে চলো। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রানী বিলকিস এখন কোন জায়গায় আছে? নবী গো, আপনার দরবারের সামনে আছে, একটু পরেই আপনার রাজমহলে ঢুকবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও নবী, আপনি একবার হুকুম দেন, আপনার চোখের পলকের মধ্যে সিংহাসন হাজির করে দিব। বলে পারবা কি? বলে হ্যাঁ। বলে নবী গো, আপনি শুধু চোখের মধ্যে একটা পলক দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে একটা পলক দিল, চোখটা যেই নাকি খুললো, তাকায় দেখে তার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে। বলুন তো, ওই জামানায় কি গাড়ি ছিল, রাস্তা ছিল, জাহাজ ছিল, বিমান ছিল? রাস্তা ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না। ফিলিস্তিন থেকে ইয়ামেন পর্যন্ত তাফসীরের মধ্যে আসছে 800 মাইল রাস্তা। কয় মাইল? 800 মাইল দূরত্বের রাস্তা, চোখের পলকের মধ্যে সিংহাসন হাজির হয়ে গেল। বিষয়টা কি আশ্চর্যের বিষয় কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দরবারে যত মানুষ উপস্থিত ছিল, সবাই আশ্চর্য হয়ে গেল। জিন জাতি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিল, শক্তি দিল, তারা এই কাজ করতে পারলো না। কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটা এত সহজে কেমন করে করলো, এত সহজে কিভাবে করলো, আমরা একটু জানতে চাই। বলো বাবাজি, তুমি এই কাজটা কিভাবে করলা? তুমি এই কাজটা কিভাবে করলা? তুমি এই শক্তি কোথায় পাইলা? তুমি কি কোনো জাদুকর নাকি? তুমি কোনো জাদুকর, কোন জাদুবিদ্যা জানো? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, নবী গো, না না, আমি কোনো জাদুকর না, আমি কোনো জাদুবিদ্যা জানি না, আমার কোনো জাদুবিদ্যা জানা নাই। তবে আমি একটা বাক্য জানি, একটা এসএম জানি। ওই বাক্যটার শক্তি সম্পর্কে আমি জানি, ক্ষমতা সম্পর্কে আমি জানি। ওই বাক্যটা বলে আমি ওই সিংহাসনকে হুকুম করেছি, চোখের পলকে আল্লাহ আপনার দরবারে হাজির করে দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবাজি, তুমি যে এসএমটা, যে আমলটা তুমি করো, সেই আমলটা কি আমাদেরকেও বলো।
আমরা ওই আমলটা শিখতে চাই, আমরা ওই শক্তি পাওয়ারটা অর্জন করতে চাই। ডাক দিয়ে বলে, নবী গো, এইটা বড় কোনো দোয়া না, বড় কোনো আমল না, আমি কোনো জাদুকর না। আমি যে বাক্যটা জানি সেই বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে হয় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই সময় রাস্তা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বিমান ছিল না, জাহাজ ছিল না, যানবাহন ছিল না, ওই সময় তো হাইটে আসতে অনেক সময় লাগতো। আসতো সময় দূর থেকে মুহূর্তের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ বলার মাধ্যমে ওই সিংহাসনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসের দরবার থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির করে দিল। ওই বিসমিল্লাহ যদি আপনি আমি আমল করি, আপনি আমি আমল করার মাধ্যমে আপনার আমার সাধারণ কাজকে আল্লাহ ইবাদত করতে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে। মুমিন ভাইরা আমার, কাজী আজকে থেকে নিয়ত করে নেন, বিসমিল্লাহর আমলটা গলার মধ্যে লাগাইবেন। পারা যাবে কি যাবে না? জি আল্লাহ রহমানুর রহিম, গফুর গফার, ওই আল্লাহ আমাদেরকে বরকত দেবে কি দেবে না?